আজকে জানি না কেন মনে হচ্ছে আমার পুঁইডাঁটা চচ্চড়ি খেতে ইচ্ছে করছে। তো চলো আজকে কী দিয়ে বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি আর কি কি দিয়েছি তাতে সব কিছু থাকছে আমার আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দেখো আমি চলে এসেছি প্রথমে এখানে সোনামার জন্য খাবার তৈরি করতে। দেখো সোনামার জন্য এখানে 2 চামচ আমি প্রথমে সকালে নিয়ে নিয়েছি, আর তাতে এটা গরম জল দিয়ে মিশিয়ে নেব। গরম জল দিয়ে ভালো করে মেশানোর পর তারপর আমি ওটাতে একটু ঠান্ডা জল দেবো, কারণ এত শক্ত করে ওকে খাওয়াই না, কারণ একটু নরম করতে হয়, নরম না হলে ও একটু খেতে পারে না। তাই আমি একটু ঠান্ডা জল মিশিয়ে ওটাকে নরম করে নিলাম। তারপর আমি চলে এলাম এই গুঁড়ো পাউডারটাকে একটু কৌটোর মধ্যে ঢেলে নিতে, কারণ গুঁড়ো পাউডারটা অনেক দিন থেকে এসছে, আমি ঢালতে পারিনি, সময়ও পাইনি। তো ভাবলাম আজকে একটু সময় হয়েছে, তাই আজকে একটু গুঁড়ো পাউডারটা ঢেলে নিই। আর পুরনো যেটা ছিল শেষ হয়ে গেছে, তাই এটা ঢেলে নিচ্ছি। আর এখানে ঢালতে ঢালতে দেখো সোনামা আমাকে বিরক্ত করছে, অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। তো যাই হোক সোনামাকে অনেক কষ্ট করে থামিয়ে তারপর আমি কাজটা করছি। তবুও তো ও সোনার পাত্র নেয়, আমাকে ডিস্টার্ব করতেই আছে। যাই হোক সোনামাকে নিয়ে আমি কাজটা করে ফেললাম, আর কৌটোর মধ্যে সব কিছু এটাকে গুটিয়ে নিলাম। আর সোনামার কাজ এখনও পর্যন্ত আমাকে ডিস্টার্ব করতে হচ্ছে। চলো দেখো এবার চলে এসেছি আমরা কিন্তু পুঁইডাঁটা চচ্চড়ি করতে। তো এখানে আমি কেটে নিচ্ছি প্রথমে পুঁইডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নেব। আর এগুলো একটু যেহেতু মোটা ছিল পুঁইডাঁটা, আমি একটু এটাকে দু রকমভাবে মানে দুভাগ করে নিয়েছি, যাতে এটা সেদ্ধ হতে আমার সুবিধা হয়। আমি দেখো কীরকমভাবে কেটেছি একটু দেখে নাও, কত সুন্দর কচি নরম। আর এগুলো বাজারে খুব পাওয়া যায় সস্তায়, যখন সিজনের সময় একটু দাম হয়, না হলে খুব সস্তায় এগুলো পাওয়া যায়। আর এর সঙ্গে আমি দিচ্ছি দেখো এই যে আছে কাঁঠালের বীজ, এই কাঁঠালের বীজগুলো দিলে এত হেভি লাগে খেতে আমার। আর আমার চচ্চড়ি কেন যাই বলো না কেন আমার খুব ভালো লাগে। এই যে দেখো পেঁপে নিয়েছি একটা, আর এই যে দেখো কুঁদলি, এই কুঁদলি দেবো এর সঙ্গে। আর এই পেঁপে যে নিয়ে এসেছি, এই পেঁপে দিয়ে তারপর দেখতে পাচ্ছ এই পেঁপে দেবো, আর বেগুন আছে, সব রকম দিয়ে আলু দিয়ে আমার চচ্চড়ি খেতে কেন জানি না ভালো লাগে। তারপরে চচ্চড়িতে যদি চিংড়ি মাছ পড়ে তো আরও খুব ভালো লাগে। তো দেখো এই জন্য চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো অবশ্যই বাজার থেকে কেনা, কারণ পুকুরে এখন এই চিংড়ি মাছগুলো হয়নি। তো যাই হোক এগুলো বাজার থেকে আমি কিনে এনেছি, বাজার থেকে কিনে তারপর আমি রান্না করতে বসেছি। দেখো এখন রান্না বসে গেছে। আর এই চচ্চড়িতে যদি চিংড়ি মাছ পড়ে তারপরে একটু লাগা লাগা হয়, মানে চচ্চড়িটা পুরো ঘেঁটে না যায়, একটু হালকা লাগা লাগা থাকে, খুব ভালো লাগে খেতে। আমার কেন জানি না এই চচ্চড়ি দিয়ে আমার এক থালা ভাত তো খাওয়া হয়ে যায়। তো তোমাদের কেমন খেতে লাগে, কী দিয়ে ভালো লাগে, আর একটু আমি কমেন্ট করে জানাবে। তো দেখো এখন আমি খেতে বসে পড়েছি। আর দেখো এই সাইডে চচ্চড়ি, আর দেখো একটা আম। তো এই আমগুলো দেখো এত সুন্দর লাল হয়েছে, তো খুব দেখতে ভালো লাগছে। তো এগুলো খুব মিষ্টি, কারণ এগুলো হচ্ছে আমার বাড়ির পাকা আম আর বাড়ির গাছের আম। আর সিজনে ফল যদি সিজনে না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো তাই আর কি আমি ফলটাও খেয়ে নিয়েছি। তো দেখো এই ছিল আজকে আমার ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর আমি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো আজকের মতো